এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণ। মাত্র 450 টাকায় গ্যাস, আজকে বিরাট একটা প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী, এবং বক্তব্যের পরে যখন মিডিয়ার সামনে কথা বলছিলেন তখন অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মাত্র 450 টাকায় গ্যাস সিলিন্ডার যেমন দেওয়া হচ্ছে আজ থেকে রাজস্থানে নতুন সরকার গঠন হওয়ার পরে, ঠিক তেমনি যদি এই রাজ্যেও বিজেপির সরকার হয় তাহলে কিন্তু এই রাজ্যেও রাজস্থানের মতো 450 টাকা করে গ্যাস দেওয়া হবে, সেই কথা উনি কিন্তু আজকে ঘোষণা করেছেন। এটা দর্শক সত্যি একটা বড় ঘোষণা, বাংলার মানুষের অনেক উপকার হবে। কারণ এই বাংলাতে যেভাবে সব জিনিসপত্রের দাম বেড়েছে, এবং আপনারা দেখেছেন কেন্দ্র পেট্রোল ডিজেলে একটা ট্যাক্স ছেড়ে বলেছিল যে বিভিন্ন রাজ্য তারা যে ভ্যাটটা তুলে সেটাও তাদের মতো করে কমাক। তো কেন্দ্রের সেই কথা শুনে অনেক রাজ্যই কমিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলো বেশি বেশি করে কমিয়েছে, আর আমাদের রাজ্যে কিন্তু কমানো হয়নি। তখন বলা হতো যে আমরা কেন কমাবো, দাম তো বাড়িয়েছে কেন্দ্র, আমরা কেন কমাবো। কিন্তু দাম যখন বাড়ে বা গ্যাসের যে দাম নেওয়া হয় তার যে একটা টাকা রাজ্যের কাছেও আসে, সেটা কিন্তু স্বীকার করা হয় না। এই যে দেখুন না, রাজস্থানে যে 450 টাকায় যে গ্যাস সিলিন্ডারের কথা যেটা বলা হচ্ছে, এটা তো কেন্দ্রীয় সরকার তো দিচ্ছে না। কেন্দ্র সরকার যে দামে ছাড়ে সব রাজ্যে ওইভাবেই ছাড়ছে, রাজ্য সরকার তাদের যে অংশটা সেটা কমাচ্ছে বা ভর্তুকি দেবে, কিছু একটা করবে। মানে কমিয়েও যদি, আমি জানি না রাজ্যের ক্ষেত্রে কত আসে এক্স্যাক্টলি, যদি সেখানে দেখা যায় যে রাজ্যের যে প্রাপ্য সেটা ছেড়ে দিলেও মানে 450 টাকাতে নামবে না, তখন ভর্তুকি দেবে, রাজ্য সরকার ভর্তুকি দেবে। তো সেটাই নিশ্চয়ই করবে রাজস্থান। তো শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন যে যদি আমাদের এখানে বিজেপির সরকার হয় তাহলে আমরাও কিন্তু এখানে রাজস্থানের মতো 450 টাকাতে গ্যাস দেবো, সেটা কিন্তু আজকে পরিষ্কার বলেছেন। দর্শক, আমার মনে হয় এই যে কথা উনি বললেন এটা কিন্তু একেবারে বাংলার মানুষ ভীষণই গ্রহণ করবেন, কারণ তারাও চান যে গ্যাস সিলিন্ডারটা একটু কম দামে বাড়িতে তুলি। এবং সেই সঙ্গে দর্শক আরো কিছু কথা বলেছেন শুভেন্দু অধিকারী, তার মধ্যে একটা হচ্ছে যে লাডলি বহন চালু করা হবে। লাডলি বহন মধ্যপ্রদেশে চলে, মহিলাদের মানে সুবিধা দেওয়া, এরকম লক্ষ্মীর ভান্ডারের মতো নয়, ওর থেকে বেশি। আচ্ছা, তারপরে 30 লক্ষ রাজ্য সরকারের যে শূন্য পদ সেগুলোকে পূরণ করা হবে। 6 লক্ষ পদ যেগুলোর অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করা হবে। আর সেই সঙ্গে বলেছেন যে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাতে ফিরিয়ে আনা হবে, ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এটাও উনি কিন্তু বলেছেন। ফলে যেসব কথাগুলো বলেছেন খুবই মারাত্মক কথা, মানে এগুলোকে পালন করা কিন্তু খুব টাফ, তবুও উনি কিন্তু বলছেন। এবং যেহেতু বিজেপি শাসিত একটি রাজ্য রাজস্থান, যেহেতু তারা ভোটের সময় বলেছিল, সেখানে তো তারা পালন করছে, তো এখানেও সেই মতোই হবে। সেই জায়গা থেকেই হয়তো উনি বলেছেন যে রাজস্থানে আজ থেকে যেমন শুরু হয়েছে 450 টাকায় গ্যাস, সেটা এখানেও চালু হবে রাজস্থানের মতো করে। তো ফলে দর্শক, আজকে সত্যি যেসব কথাগুলো বললেন বেকার সমাজের কাছে খুবই একটা আশার কথা, খুবই একটা আশার একটা প্রতিশ্রুতি। তারাও আশায় বুক বাঁধবে বেকার সমাজ, কারণ 30 লক্ষ সরকারি যে শূন্য পদ রাজ্য সরকারের সেগুলোকে ফিল আপ করা হবে, এবং 6 লক্ষ যেগুলোকে অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হয়েছিল সেগুলোকে আবার জাগিয়ে তোলা হবে। আর যারা পরিযায়ী শ্রমিক, যারা
রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, তাদেরকে ফিরিয়ে আনা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেটাও যখন উনি বলেছেন, এটাও অবশ্য যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তাদের কাছেও একটা বিরাট ভালো খবর, সুখবর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারটা চলছে রাজ্যে, সেই সরকার তাহলে মানে এই যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলছেন সেগুলোকে কেন পূরণ করতে পারছে না? দর্শক, আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী যে এই সরকার অ্যাকচুয়ালি কি চায়, এই সরকার কি চায়, কলকারখানা, চাকরি বাকরি কি চায়। তো এ নিয়ে একটা উনি ব্যাখ্যা দিয়েছেন। আমি দর্শক, যেহেতু উনি এই দলে ছিলেন, তিনি দলটাকে ভালো করে জানেন, বোঝেন, নেত্রীর কি মানে অবস্থান, তিনি কি ধরনের জিনিস পছন্দ করেন সেগুলো অনেকটা ভালো করে জানেন, সামনে থেকে দেখেছেন। তো দর্শক শুনুন উনি কি ব্যাখ্যা দিয়েছেন। দাদা, বাংলা থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গুজরাটে আবার গুজরাট কোম্পানি তাকে 1 টাকায় নিয়ে তারা আবার ব্যবসা করছে। সব রাজ্যেই হয়। বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে। সব রাজ্যেই হয়, এখানেই হয় না। আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না। এই কালিন্দী অঞ্চলের 1000 মানুষ, কালিন্দী, সটিলাপুর, বাদলপুর, পালধুই, আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত 1000 ছেলে পাবেন যারা স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। শুনলেন দর্শক যে চোর মমতা এই বলতেন, কি বলতেন সে তো শুনলেন। মানে এর ওই রকম মানসিকতাই নেই কলকারখানা স্থাপন করা। আর ওই যে গুজরাটের যে বিষয়টা, এটা নিয়ে আমি কিন্তু গতকালকে একটা খবর করেছি, নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে দেখেছেন, যে গুজরাটে টেসলা কোম্পানি, একটা আমেরিকান কোম্পানি, তারা আসছে ইলেকট্রিক গাড়ি তৈরি করবে, একটা বিরাট একটা বিনিয়োগ, $2 বিলিয়ন তারা গুজরাটে করবে। ওইসব পাশাপাশি ওই ন্যানো, ওখানে ন্যানো যেখানে হয়েছে, ন্যানো আরো সব অনেক গাড়ি কারখানা রয়েছে, সেখানে কিন্তু ওরা ইনভেস্ট করবে, যেটা আর কি খবর সামনে আসছে। তো সেটা নিয়ে আজকে দেখছি এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এবং বলতে বলতে তারপর উনি আবার ওইসব ব্যাখ্যা দিলেন যে অ্যাকচুয়ালি এই চোর মমতার কি উদ্দেশ্য। ওই মোটা অঙ্কের বেতন দিয়ে টাকা নষ্ট না করে কম কম করে দেবো, যাতে করে 500 টাকাতে 4টে করে ভোট আসে, ভোটের অঙ্ক কষে টাকা খরচ, এটা হচ্ছে মানে উদ্দেশ্য আর কি, বা ক্ষমতায় টিকে থাকার এটা হচ্ছে তার পন্থা। তো সেখানে কি করে কলকারখানা বা চাকরি বাকরি কি করে হবে, সেই ব্যাখ্যা উনি কিন্তু দিয়েছেন। তবে দর্শক, আজকে একটা প্রশ্ন ওনাকে করা হয় দেবাংশু ভট্টাচার্যের একটা বক্তব্য বা টুইটের বিষয়ে, পোস্টের বিষয়ে শুভেন্দু অধিকারীকে, যে উনি তো এই কথা বলেছেন, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা। তো তখন শুভেন্দু অধিকারী যেভাবে রিয়াক্টটা করেছেন, দর্শক আমি আপনাদেরকে সেটা দেখিয়ে শেষ করব। দেবাংশুর কথা উঠতেই শুভেন্দু অধিকারী উনি যে একটা কথা বললেন বা কিছু তথ্য দিলেন, আমি দর্শক সেটা আপনাদেরকে দেখিয়ে শেষ করব, শুনুন। যে বাংলার বিধানসভা নির্বাচনে 7ম 8ম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায়নি, শেষ 3 দফা। হ্যাঁ, তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে হবে। ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপোর পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবি। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। শুভেন্দু অধিকারী বিভিন্ন তথ্য দিয়ে যেভাবে সব বক্তব্য রাখেন, আজকেও এরকম অনেক সব বক্তব্য রেখেছেন। তবে আমি এটুকু বলবো, এই গ্যাস দেওয়ার ব্যাপারটা নিয়ে যে কথা উনি আজকে বলে ফেললেন, আমার মনে হচ্ছে এই রাজ্যের শাসকের পেটে গ্যাস হয়ে যাবে, বিরাট গ্যাস হয়ে যাবে। এমন একটা প্রতিশ্রুতি আজকে থেকে দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী এখানে বিজেপি সরকার গঠনের ব্যাপারে। তো এটা শুনে মনে হচ্ছে এই রাজ্যের শাসকের পেটে গ্যাস হয়ে যাবে। এখন তারা কিভাবে সেটাকে হজম করবে, এখন সেটাই দর্শক দেখার।
দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।